সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস। আমরা বলতেছি, হে আমার রব, রব্বানা, হে আমার রব, ইন্নাকা জামিউন নাস, আপনি মানুষকে এমন একদিন সমাবেত করবেন, সবাইকে একত্রিত করবেন, লা রাইবা ফি, এদের মধ্যে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে তারাতান উখরা। আমরা যে ইমানে মুফাসসাল পড়েছি, এর মধ্যে আছে কিয়ামত সম্পর্কে বিশ্বাস করা, হাসরের মাঠ, এটা সম্পর্কে অবশ্যই বিশ্বাস করতে হবে। কেউ যদি হাসরের মাঠ সম্পর্কে বিশ্বাস না করে, তার ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? ঈমানের শাখা প্রশাখার মধ্যে একটা হচ্ছে কিয়ামতের মাঠকে বিশ্বাস করা, তারাতান উখরা, তারাতান উখরা। এখানে আমি বলতেছি, রব্বানা, হে আমার রব, ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন, ওই যে হাসরের মাঠে আপনি মানুষদেরকে একত্রিত করবেন, হাসরের মাঠে কি করবেন? মানুষদের একত্রিত করবেন। সব নবীদের উম্মতরা হাসরের মাঠে একত্রিত হবে, লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, প্রথম কথা, আল্লাহ যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো সত্য না মিথ্যা? কোরআনের একটা আয়াতকে যদি মিথ্যা হিসাবে আপনি সাব্যস্ত করেন, আপনার ঈমান থাকবে? তো এখানে আপনি কি বলেছেন? রব্বানা, হে আমার রব, ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন, হাসরের মাঠে আপনি মানুষদেরকে জামিউ, একত্রিত করবেন, মানুষদেরকে একত্রিত করবেন। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, হে আমার রব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন। আচ্ছা, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করবেন? আল্লাহ ওয়াদা ভঙ্গকারী না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ, আর যেদিন আমি তোমাদেরকে একত্রিত করব, সমবেত করব, সবাই হাসরের মাঠে উঠব। বিশ্বাস আছে তো? হাসরের মাঠ, সবাই একত্রিত হব। আবার আল্লাহ বলেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ বলেছেন যেদিন তোমার রব মুত্তাকিদের সম্মানিত করবেন। কাদেরকে? এখন হাসরের মাঠে আমরা কেন উঠব জানা দরকার আছে না নাই? এক নম্বর, ইয়াউমুল হিসাব, আমাদের আমলনামার হিসাব দেওয়ার জন্য। দুই নম্বর, ইয়াউমুজ জাযা, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য। ইয়াউমু জামিউ, আল্লাহর একটা ওয়াদা, আল্লাহ সবাইকে একত্রিত করবেন। তাহলে তিনটা কারণে আমরা হাসরের মাঠে যাব। কয়টা কারণ? একটা। এক নম্বর, হিসাবের জন্য। দুই নম্বর, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন। তিন নম্বর, আল্লাহর ওয়াদা, আল্লাহ সবাইকে একত্রিত করবেন। তাহলে আমরা কোরআনের এই আয়াত থেকে বুঝতে পেরেছি হাসরের মাঠ আছে না নাই? বলেন, আছে না নাই? এই হাসরের মাঠ কতদিনের হবে? রাসূল বলেছেন, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, হাসরের মাঠটা 50,000 বছর হবে। কত বছর? কত বছর? 50,000 বছর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাবিবি, ইয়া হাবিবি, হে আল্লাহর বন্ধু, হাসরের মাঠে মানুষ কেমনে উঠবে একটু জানতে চাই। রাসূল বলেছেন, হাসরের মাঠে উঠবে এমন, সবাই উলঙ্গ থাকবে। কি থাকবে? পরিধানে কোনো বস্ত্র থাকবে না, কোনো বস্ত্র থাকবে না, সবাই উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠব। যেমনি ভাবে আমরা মায়ের গর্ভ থেকে উলঙ্গ অবস্থায় এসেছি, আল্লাহ তাআলা তারাতান উখরা, আলমে বারজাক, কবর জীবনের পাঠ সমাপ্ত করে আপনাকে যে হাসরের মাঠে সমবেত করবেন, ওই হাসরের মাঠে সমবেত করবেন, একত্রিত করবেন। কিভাবে? উলঙ্গ করে। তখন আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি উলঙ্গ অবস্থায় উঠে তাহলে কিভাবে উঠবে? বলছে, খতনা বিহীন। খতনা বিহীন। আমরা তো এখন খতনা করছি না? কিন্তু হাসরের মাঠে আমরা সবাই খতনা বিহীন উঠব। কি বিহীন? খতনা। আবার বলেন, কি বিহীন? খতনা বিহীন উঠব। রাসূল বলেন, হাসরের মাঠে খতনা বিহীন উঠবে। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, কঠিন মাহশরে কি একজন আরেকজনের দিকে তাকাবে না? একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? হাবিবে কিবরিয়া বলেন,
হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সময় পাবে না, শুধু ইয়া নফসি বলবে আর উপরের দিকে তাকাইতে থাকবে। আয়েশা রে, হাসরের মাঠ এত ভয়াবহ হবে যে হাসরের মাঠে তারা আমলনামা নিয়ে শুধু দৌড়াদৌড়ি করবে। ইলার রহমান, ওই রহমানের দিকে চেয়ে থাকবে, কারণ রহমান ওই আরশ থেকে ফয়সালাই দিবে। আম্মা জান আয়েশা কয়, হাবিবে কিবরিয়ান সবাই উলঙ্গ থাকবে, একজন বুঝি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না। রাসূল বলেন, না না না, হাসরের মাঠে এক বান্দা আরেক বান্দার দিকে তাকানোর সময় পাবে না। এক বান্দা আরেক বান্দার দিকে সময় পাবে না, এমন অবস্থা হবে হাসরের মাঠে। শুধু ইয়া নফসি ইয়া নফসি। আদম সফিউল্লাহর কাছে একদল লোক যাবেন, যায় বলবেন, আদি পিতা আদম, আমরা তো আপনারই সন্তান, দুনিয়াতে আপনার সন্তান হিসাবে আমরা দাবি করেছি, আমরা খুব বিপদে পড়ে গেছি, আপনি শুধু আমাদের জন্য আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন। এই হাদিসটা সহিহ হাদিস। আদম সফিউল্লাহ বলবেন, আমি পারবো না, কারণ আমি আল্লাহ তাআলা আমাকে বলেছেন লা তাকরাব হাযিহি শাজারা। আদম, ওই যে জান্নাতে গাছটা দেখা যায়, ওই গাছের নিকট যাবা না, ওটা গন্ধম ফল। একটা ভুল করেছি, 350 বছর কাটতে হয়েছে, আমি এখনো ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। এই হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে আবার ধরে, তাই আমি পারবো না, তোমরা মুসার কাছে চলে যাও। মুসা পয়গম্বরের কাছে গেলে মুসা পয়গম্বর আত্মসমর্পণ করে, উনিও পারবে না। মুসা পয়গম্বর বলেন, তোমরা ইয়ার কাছে চলে যাও, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম বলেছেন, আমিও পারবো না। দেখেন, এইসব পয়গম্বররা কিন্তু স্পেশাল পয়গম্বর। আদম যিনি আদি পিতা, মুসা আলাইহিস সালাম যিনি বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর, ব্যক্ত হয়ে গেছেন, পারবে না। ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিমও ব্যর্থ। তিনি বললেন যে ঈসার কাছে চলে যাও। ঈসার কাছে গেলে ঈসা বলবেন, আমি পারবো না। তখন এই দল উম্মত গুলো বলবেন, আমরা এখন কার কাছে যাব? বললেন, তোমাদেরকে একটা ইনফর্ম করব, তথ্য দিব, তার কাছে গেলে ভয়াবহ হাসরের মাঠে একমাত্র তার সাফায়াত সুপারিশ আল্লাহর কাছে গ্রান্টেড হবে। সুবহানাল্লাহ। বলবে, কার কাছে? বলবে, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কখন হবে? রাসূল বলছেন, তুমি যে জানতে চাও কিয়ামত কখন হবে, তোমার কাছে কি কোনো পুঁজি আছে যে আলমে বারজাক তুমি যে শান্তিভাবে থাকবা, সেই শান্তিভাবে থাকার তোমার কি আমলের পুঁজি আছে? বলবে, হাবিব আল্লাহ, হাবিবি, আমার কাছে সেই আমল নেই যে আমল নিয়ে আমি কবরে মাপ পাবো, তবে আমার কাছে একটা পুঁজি আছে। বলছে, কি? আমি আপনাকে ভালোবাসি। এতটুক পুঁজি, আর পুঁজি নেই। রাসূল বলেছেন, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে হাসরের মাঠ তার জন্যই হবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, মাহশরে আমি তাকেই পরিচয় দিব যে আমার ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমার সুন্নতের উপরে যারা আমল করবে। হাসরের মাঠ এমন জায়গা ভাই, আজকে শুধু হাসরের মাঠের আলোচনা হবে, শুনতে রাজি আছেন? শুধু হাসরের মাঠ, এর বাইরে আমি যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে ডাক দিবেন, আদম এদিকে আসো, তোমার সন্তানদেরকে আনো। আদম পয়গম্বর সন্তানদেরকে ডাক দিবেন, সন্তানরা আসবেন এবং আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার আদমের সন্তানদের মধ্যে 999 জনকে জাহান্নামে নিয়ে যাও। কয়শো 99 জন? কয় হাজারের মধ্যে? 1000-এর মধ্যে কয়জন? হাদিস সহিহ, সহিহ হাদিস। ভয় লাগবে এখন। এই হাদিস যখন রাসূল বর্ণনা করতেছেন, সাহাবীদের মধ্যে থরথর কাঁপা সৃষ্টি হয়ে গেছে। কি? আদমকে ডাক দিবেন, আদমের সন্তানের, আমরাই তো আদমের সন্তান, 999 জন জাহান্নামে নিয়ে দিবেন, একজন মাত্র, কে ভাগ্যবান? রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি ভয় পাচ্ছ? বলছে, হুজুর, এটা তো ভয়ের কথা, 999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে,
এটা তো ভয়ের কথাই বলছেন। রাসূল বলছেন, সাহাবীরা শুনে রাখো, মাহশরে আমার উম্মত এত বেশি হবে, এত বেশি আমার উম্মতরা জান্নাতে যাবে যে তুমি ভয় পাচ্ছ একজন জান্নাতে যাবে না। বনি আদম সন্তানের মধ্যে সবচেয়ে বেশি, আদম সন্তানের উম্মত সবচেয়ে বেশি আমার উম্মতরাই যাবে। সুবহানাল্লাহ। কয় এত বেশি যাবে? কয় কত বেশি? বলছে একটা কালো যদি মেষ ছাগল আনা হয়, ওই ছাগলের মধ্যে সবগুলো কালো পশম, যদি সাদা পশম থাকে দুই একটা, যতগুলো কালো পশম আছে কালো পশমগুলো জান্নাতে যাবে, আর সাদা যে পশমটা আছে কালো একটা মেষের মধ্যে ওই সাদা পশমগুলা আমার উম্মতের মাঝে তারাই জাহান্নামে যাবে। তাহলে বুঝতে পেরেছেন? মানে রাসূল এখানে উৎসাহ দিয়েছেন যে একটা কালো মেষ, এই কালো মেষের মধ্যে যতগুলো কালো কি আছে পশম, এই পশমগুলো বাদ দিয়ে যে সাদা পশমগুলো আছে, ওই সাদা পশমগুলো আমার উম্মতের মধ্যে তারা জাহান্নামে যাবে, আর কালো পশমগুলো যেগুলো আছে এগুলো আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মানে আমার উম্মতের এতগুলো উম্মত আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলেছেন হাসরের মাঠ বড় ভয়াবহ হবে। সেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। কেউ হাঁটু পর্যন্ত সাঁতার কাটবে, হাঁটু পর্যন্ত গাম, কারো কোমর পর্যন্ত গাম হবে। রাসূল বলেছেন কারণ কান পর্যন্ত গাম হবে। হাদিসের ব্যাখ্যায় আসছে, রাসূল বলেছেন সূর্য এক হাত উপরে থাকবে। কয় হাত? যেই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 মাইল উপর থেকে গরমের সিজনে 40 ডিগ্রি তাপমাত্রা হইলে ফ্যান চালাও, এসি চালাও, 44-45 ডিগ্রি সেলসিয়াস হলে আয় হায় বাহিরে বের হতে চায় না। কিন্তু রাসূল বলেন হাসরের মাঠে এই সূর্য কিন্তু 9,30,00,000 মাইল উপরে থাকবে না, এই সূর্য থাকবে নাফরমান বান্দার এক মাথার এক হাত উপরে। কয় হাত? আর এক রিওয়ায়াতে আছে 1 মাইল। কয় মাইল? 1 মাইল উপরে থাকবে সূর্য। এই সূর্যটা এখন বর্তমানে আছে উল্টো পিঠ। কোন পিঠ? আমার কথা বলেন, বলেন না, কথা বলেন। কোন পিঠ? উল্টো পিঠ। পৃথিবীর মধ্যে উল্টো পিঠ আছে। এই উল্টো পিঠ সূর্য আছে এখন বর্তমানে। রাসূল বলেন একটা সূর্যের মধ্যে 70,000 ছিদ্র আছে। কয় হাজার? 70,000 ছিদ্র। প্রত্যেকটা ছিদ্রের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছিদ্রের মধ্যে কি আছে? রহমতের ফেরেশতা আছে। জমিনের মধ্যে যেন সূর্যের প্রখর সেই তাপটা যেন ঢেলে না দেয়, এই জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা 24টা ঘন্টা সূর্যের প্রত্যেকটা ছিদ্র দিয়ে পানি দেয়। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা কত রহমান, কত দয়াবান। আল্লাহ জানে বান্দাকে যদি সূর্যের পুরো তাপ দেওয়া হয় বান্দা টিকবে না। সূর্যের তাপ 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের তাপ জমিনে আসে। যেই তাপটা জমিনে না আসলে জমিনের ফসল হয় না, যেই তাপ জমিনে না আসলে জমিনটা উর্বরতা আসে না, সেই তাপটা আসে 9,30,00,000 মাইল উপরে। হাবিবি, মাহশরে সূর্যটা কত উপরে থাকবে? রাসূল বলছেন বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, লম্পট, জিনাখোরের জন্য সূর্যটা তার মাথার এক হাত উপরে থাকবে। কয় হাত? এক হাত। রাসূলকে প্রশ্ন করা হলো মাহশরে কারা অপমানিত হবে? আপনার উম্মতের মাঝে কারা অপমানিত হবে? রাসূল বলছেন 1 নম্বর, দুনিয়াতে যারা কৃপণতা করেছে। কৃপণ, সম্পদ থাকা সত্ত্বেও সম্পদ দেয় না, আল্লাহ রাস্তায় দান করে না, শুধু নিজের জন্য খাইছে, বাঁচছে। যারা যাকাত দেয় না, যাকাত আল্লাহ তাআলা বলেন গরিবদেরকে দেওয়ার জন্য, যারা যাকাত দেয় না। সুদখোর, যারা সুদ খাইছে, ঘুষখোর, যারা ঘুষ খাইছে, যারা লম্পট, বেনামাজি, বেরোজদারি, এই সমস্ত আল্লাহর নাফরমান বান্দার জন্য সূর্যটা এক হাত উপরে থাকবে। কয় হাত? আপনি একটু কল্পনা করেন না ভাই, একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন। 9,30,00,000 মাইল উপরে সূর্যের 44 ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, আমাদের ফ্যান লাগে, এসি লাগে। 9 কোটি, কয় কোটি?
এই মুরব্বী বাবা, এটা অন্য মসজিদ মনে করেন না, এটা আমার মসজিদ, আমার সাথে কথা বলতে হবে। কয় কোটি? 9,30,00,000,000 উপর থেকে সূর্যের তাপ, তাও বানা উল্টা, উল্টা পিঠ। কোন পিঠ? ইদা শামসি কুবিরাত। আল্লাহ বলেন শামস সূর্য, আল্লাহ বলেন সূর্যকে আমি শেষ করে দিব, এই সূর্যটার বা পিঠ দিয়ে দিব। উল্টো পিঠ ছিল না দুনিয়াতে, এটা আর উল্টো পিঠ থাকবে না, এটা ভা পিঠ থাকবে। কোন পিঠ থাকবে? ভা পিঠ থাকবে। তাপ, রাসূল বলেছেন বুক পর্যন্ত ঘাড় মারতো, সাঁতার কাটবে, এমন অবস্থা হবে ভাই। আমল নামা নিয়ে আজকে আপনি দেখেন, এই যে কোর্ট আছে না, কোর্ট, চাঁদপুর কোর্টে গেছেন কখনো? হাইকোর্টে কখনো গেছেন? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, আপনি একটু ঘুরে আইসেন, দেখবেন সব এরকম আমল নামা নিয়ে খালি ঘুরে। কথা বুঝেন না? এই কয় 4 তলায় যাও, 3 তলায় যাও, 2 তলায় যাও, মামলা জামিন করতে হবে, জামিনের জন্য দৌড়াইতে হয় হাইকোর্ট, হাইকোর্ট প্রথমে যায় সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে জামিন না পাইলে যায় লাস্ট হাইকোর্ট। কোন কোর্টে যায়? হাইকোর্টে। আল্লাহর হাবিব বলেন মাহশরে তার আমল নামা দিয়ে একবার দৌড়াইবে মিজানের পাল্লার দিকে, আবার দৌড়াইবে ফুলসিরাতের রাস্তার দিকে, শুধু আমল নামা নিয়ে। দুনিয়ার মানুষ অপরাধ করার কারণে, জামিন পাওয়ার কারণে একবার দৌড়ায় সুপ্রিম কোর্টে, একবার দৌড়ায় হাইকোর্টের মধ্যে, শুধু জামিন পাওয়ার জন্য। হাবিবে কেবরিয়া কয় সারা জিন্দেগি বার শুধু যে আমলগুলা করেছো, ওই আমলগুলার ডায়েরিটাকে মওকুফ করার জন্য একমাত্র কেবলমাত্র আমি হাবিবে কেবরিয়া উকিল হয়ে যাব আল্লাহর কাছে, আমি ছাড়া নাজাতের কোনো পথ থাকবে না। রাসূল কয় মাহশরটা অনেক ভয়ঙ্কর হবে আয়েশা রে, ওই সময় ভাই ভাইকে চিনবে না, বোন আপন বোন ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, সবাই শুধু তার আমলনামা দিয়া ইয়া নাফসি বলবে। আরে ভাই দুনিয়ার আদালত যদি এত কঠিন হয়, মাহশরের আদালত কেমন হবে? আল্লাহ শুধু কহার কহার বলে চিৎকার দিবে। আল্লাহর কহার নামের শব্দ পাইয়া সব নবীরা মনে করবে বিচার বড় ভয়ঙ্কর হয়ে যাবে, সবাই থর থর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ কয় হাবিব রে আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য আমি কহার না, আমি ফেরাউনের জন্য কহার, আমি নমরুদের জন্য কহার, আমি সাদ্দাদের জন্য কহার, নাফরমান বান্দার জন্য মাহশরে আল্লাহ কহার ধারণ করবে, হাবিবে কিবরিয়ার উম্মতের জন্য মাহশরে আল্লাহ কহার ধারণ করবে না। আল্লাহ বলবেন আমি হব বিচারক, আপনি হয়ে যাবেন উকিল। থর থর করে কাঁপা শুরু করবে। আম্মা জান আয়েশা হাদিসের মধ্যে বলেন ইয়া রাসূলুল্লাহ মাহশর বুঝি এত ভয়ঙ্কর হবে, উলঙ্গ হইয়া সবাই উঠবে, একজন আরেকজনের লজ্জাস্তির দিকে তাকাবে না, তাকানোর সময়ও পাবে না। হাবিবি আপনার কি কোথায় মাহশরে আমরা পাবো? যেই নবীকে আজ আপনার ভালো লাগে না, যেই নবীর মহাব্বত আজ আপনার ভালো লাগে না, যেই নবীকে ভালোবাসলে হৃদয়ের মধ্যে আপনার আঘাত সৃষ্টি হয়ে যায়, সেই নবী আমার বলেন আয়েশা মাহশরে তুমি যদি আমাকে তালাশ করতে চাও মিজানের পাল্লায় দৌড়াইয়া চলে যাবা। সুবহানাল্লাহ। মিজান মানে এমন একটা জায়গা, রাসূল কয় মিজান হচ্ছে নেক আমল আর বদ আমল, নেক এবং বদ আমল মাপার জায়গা। ও ভাই আমার মাহশরে যে উম্মতের হিসাব যদি আল্লাহর কাছে দিতে হয়, রাসূল বলেন উম্মতরে সব সময় আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ হিসাব দেওয়ার যোগ্যতা আমার মাঝে নাই, মাহশরে মিজানের পাল্লায় দাঁড়ানোর ক্ষমতা আমার মাঝে নাই। রাসূল কয় আয়েশা রে মিজানের পাল্লায় আমারে তালাশ করবা। আয়েশা কয় হাবিবি যদি আপনাকে মিজানের পাল্লায় না পাই তাহলে কোথায় যাব? রাসূল বলেন তাহলে দৌড়াইয়া ফুলসিরাতের রাস্তায় যাবা, যেটা একেবারে চুলের চাইতে চিকন, হিলার চাইতে ধার। আল্লাহর হাবিবকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি যদি আমি সেখানে আপনাকে না পাই, বলে আয়েশা রে দৌড়াইয়া জাহান্নামের দরজার কাছে যাইবা। হাবিবি এত কঠিন জায়গায় কেন আপনি থাকবেন? ওই আল্লাহ শুধু চিৎকার দিবে কহার কহার কঠিন। আমি বলবো আল্লাহ গো আপনি আমার উম্মতের জন্য কহার হবেন না। আল্লাহ কয় আমি না বলেছি মাহশরে বিচার বড় ভয়ঙ্কর হবে, 50,000 বছর বিচারের দিন ধার্য করা হবে। কি হবে তোমার ভাই একটু চিন্তা করে দেখেন না।
আজ দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য স্বার্থপর হয়ে যায়, ভাই বোনের জন্য স্বার্থপর হয়ে যায়, মা তার সন্তানের জন্য স্বার্থপর হয়ে যায়। দুনিয়াতে একজন আরেকজনের জন্য যত স্বার্থপর হবে, মাহশরে তার চাইতে 100 গুণ বেশি স্বার্থপর হয়ে যাবে। নাউজুবিল্লাহ, 100 গুণ। আপন বাবার কাছে যাব, বাবা আজকে না হাসরের মাঠ, একটা আমল দরকার, দেন না বাবা। বাবা বললো, তুমি কি রে বাপ? আমি তোমার সন্তান। না না, আমি কোনো সন্তান জন্ম দেই না। মাহশর এমন হবে ভাই, কি লাভ? আপন মার জন্য বাবার জন্য অবৈধ টাকা উপার্জন করে কি লাভ বলেন ভাই? আপনি আমারে বলেন, যে মায়ের 10 তলা বাড়ি দেখাইয়া মনে খুশি করাইছেন, অথচ অবৈধ টাকা, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা পাঠাইছেন অবৈধ টাকা, অথচ সেই মা মাহশরে বলবে আমি তো সন্তানই জন্ম দেই না। যেই বিবির গলার হার, 5 ভরিওয়ালা গলার হার দেওয়ার জন্য অবৈধ টাকা মালিকের মাথায় বাড়ি দিয়া 5 ভরি স্বর্ণ দিচ্ছেন, সেই বিবি বললো আমি চিনি না। কি লাভ বলেন? আপনি বলেন, আমারে বলেন কি লাভ? মাহশরে আপনার বিবি চিনবে না, মা যে জায়গা চিনবে না, বিবি তো দূরের থাক, বাবা চিনবে না, ভাই চিনবে না। অথচ দুনিয়াতে সামান্য সময়ের জন্য, একটু সুখে রাখার জন্য অবৈধ টাকা উপার্জন করে, প্লাট বাড়ি, আয় হায় আয়, কি লাভ? জবাব দেন, আমার কাছে একটু জবাব দেন না। কবর থেকে শুরু হয়ে যাবে, সবাই স্বার্থপর। আজকে মাটি দিয়ে চলে আসবে, কালকেই ভুলে যাবে। কার জন্য করেছেন এত কিছু মিয়া? বাবাই সম্পদ দিয়েছে 4 কানি মিয়া, 5 কানি সম্পদ দিয়েছে, বাবার লাগে একটু জিয়াফত করাবে, নাই টাকা নাই। কি জন্য দিয়ে গেছে বাবা এগুলা? কার জন্য এত কষ্ট করেছে? বাবার জন্য মসজিদে 10টা 1000 টাকা দিতে পারেন না মিয়া? মার জন্য 10টা 1000 টাকা মসজিদে দিতে পারেন না? আপনার মতো নিমুখ হারাম দুনিয়ার জগতে নাই। বাপকে তো মরণের পরেই ভুলে গেছেন গা। আরে অনেক সন্তান তো এমনও আছে, জীবিত থাকা অবস্থায় বাপ মারে ভুলে যায়, আছে না নাই? মাহশরে তো ভয়ঙ্কর হবে ভাই। কত মানুষ, পাশের বাড়ির মানুষ কয়, কিরে বাপ তুই কি বিদেশ থাকস বেটা, 10 বছর ধরে থাকস, তোর আপন চাস্তো ভাই বাড়ি করছে, গাড়ি করছে, ধানমন্ডি জায়গা কিনছে, কত কিছু করছে, তুই কি করছিস? সন্তান জবাব দেয়, মা আমি অবৈধ টাকা কামাইতে পারি না মা, আমি আল্লাহরে ভয় করি মা। আপনি যদি আমারে বলেন জিম্মাদার আপনি নিবেন মাহশরে, অবৈধ টাকার জিম্মাদার আপনি নিবেন মা, আমি আজকে থেকে শুরু করব। দেন মা, আপনি জিম্মাদার দেন মাহশরে, আমি যা অবৈধ টাকা কামাবো সব জিম্মাদার আপনি দিবেন। মাহশরে তো আপনার কাছে যাবো, আপনি কইবেন আমারে তো জন্মই দেন না আপনি। কবরে আপনি আমার কবরে আপনার সাথী হবেন না, আমার কবরে আপনি হবেন না। ও মা, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আমার একাই থাকতে হবে মা। আপনার রেহেমের মধ্যে যেমনি ভাবে আমি একা ছিলাম, শুধু দুনিয়াতে বন্ধু বান্ধব পাইছি, মা বাপ পাইছি, ভাই বোন পাইছি, এই পাইয়া ধোকার জমিনের মধ্যে অবৈধ টাকা উপার্জন করে কবর থেকে শুরু করে ওই জাহান্নাম পর্যন্ত আমাকে একাই কাটতে হবে। কি বললাম মা? আপনি সার্টিফিকেট দেন না মা। আপনি আমাকে বলেন যে আমি দুনিয়াতে অবৈধ টাকা উপার্জন করলে আপনি আমারে কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় সারাই দিবেন, বলেন বলেন? তখন আর মা বাপের কোনো কথা থাকে না। আজকে একটা বাবা যারা এই যে এত টাকা পাঠায় বিদেশ থেকে, লক্ষ লক্ষ টাকা পাঠায়, একটা বাবা বুকে হাত দিয়ে বলেন তো, সন্তানকে জিজ্ঞেস করছেন বাবা এত টাকা পাস কই? বিদেশে সর্বোচ্চ বেতন কত? 70,000 60,000, অথচ সে 10 কানি জায়গা কিনছে, পাইলি কই বাবা? একটা বাবা জিজ্ঞেস করছেন? খালি কইছেন বাবা ইলিশ মাছ খামু, বড় কাতলা মাছ খামু, রুই মাছ খামু। এই কাতলা মাছ, ইলিশ মাছ, রুই মাছ কবরে আপনার জন্য সাফ অপেক্ষা করতেছে। দুনিয়ার শান্তি, দুনিয়ার ভোগ বিলাসী, এগুলো কিচ্ছুই না রে ভাই। মরে দেখেন না, কবর থেকে শুরু করে আপনার সন্তানই স্বার্থপর হয়ে যাবে। আপনি মরে গেলে সবার আগে আপনার সন্তান ফোন দিবে, ইমাম সাহেব কই আছেন? দুপুর 2টায় জানাজা, দেরি করা যাবে না, বাবারে তাড়াতাড়ি কবর দিতে হবে। কাপনের কাপড় কিনে আনছে, আয় হায় আয় হায়। কার জন্য এতগুলো করেন মিয়া? কার জন্য এত রাজপ্রাসাদ বানাইছেন? কেন বানাইছেন? ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? তাই যে সমস্ত সন্তানেরা বিদেশে আছে তাদেরকে একটু বলবেন, বাবা হালাল টাকা কামাই, আমরা হালাল ভাবে থাকতে চাই। দুনিয়া বেশি দিনের না, অল্প দিনের দুনিয়া, বিদায় হয়েছ, কবরে যাব বাবা, তোর কারণে জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। এজন্য ভাই, হাসুরের মাঠ বড় স্বার্থপর জায়গা, কেউ কাউকে চিনবে। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? একমাত্র কে চিনবে জানেন? আমার নবী। সুবহানাল্লাহ কয় না? আমার নবী ছাড়া কেউ চিনবে না।
এবং নবীর শাফায়াত ছাড়া কোনো গ্যারান্টেড হবে না। রাসূল বলেছেন মাহশরে আমার উম্মতের মাঝে যারা আছে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। কোন হিসাবে? বিনা হিসাবে। রাসূল বলেন আয়েশা শুনো শুনো শুনো, মাহশরে একটা মিছিল হবে। দুনিয়াতে যেমন বিএনপির মিছিল হয় না, আওয়ামী লীগের মিছিল হয় না, বিএনপির একটা পতাকা আছে না, আওয়ামী লীগের একটা পতাকা আছে না, জাতীয় পার্টির আছে, সবার নির্ধারিত একটা মার্কা পতাকা আছে কিনা? রাসূল বলেন মাহশরে ১,২৪,০০০ নবীর মার্কাওয়ালা পতাকা থাকবে। সবার মার্কাওয়ালা পতাকার সামনে লেখা থাকবে সবার কালেমা। সুবহানাল্লাহ কয় না? আমাদের কালেমা না থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন প্রত্যেকের সামনে পয়গম্বর থাকবে, সব পয়গম্বররা তার উম্মত নিয়ে মিছিল করবে। আদম পয়গম্বর যতদিন ছিলেন, যত উম্মত বানাইছেন সব উম্মত নিয়ে সে মিছিল করবে। আম্মা জান আয়েশা কয় আপনার মিছিল কত বড় হবে? সুবহানাল্লাহ কোন? মাহশরে আপনার মিছিলটা কত বড় হবে? রাসূল বলেন আমার মিছিল কত বড় হবে জানো? সব নবী এবং তার উম্মতকে যদি একত্র করা হয়, আমি নবীর উম্মতের মিছিল তার চাইতে ১০০০ গুণ বড় হয়ে যাবে। এত বড় মিছিল হবে আমার নবীর। এই জন্য এই হাদিস বর্ণনা করার পর রাসূল কয় আয়েশা শুনো, এই হাদিসটা বর্ণনা করবা যে আমার উম্মতের মাঝে কেউ যেন নারী এমন নারীকে বিবাহ করে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে। আজকে তো বিজ্ঞান এমন মাথার মধ্যে ইহুদিরা নাসারারা এমন ঢুকাই দিছে কয় ২টার বেশি না। কয়টার বেশি না? অথচ নবী আমার আয়েশাকে বললেন আয়েশা আমার এমন নারীকে বিবাহ করবা যেই নারী বেশি সন্তান জন্ম দিতে পারে, মাহশরে আমি আমার উম্মত নিয়ে ফখর করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাশরের মাঠে সবচেয়ে বেশি উম্মত হবে, ৭৩ কাতার হবে। কয় কাতার? ৭২ কাতার জাহান্নামে যাবে। কয় কাতার যাবে? ৭২ কাতার জাহান্নামে যাবে। মাহশর বড় ভয়ঙ্কর হবে ভাই। রাসূল বলেন ওই সময় আমি সিজদারত অবস্থায় থাকব, বিচার শুরু করে দিবে। তো বিচার শুরু করার আগে আল্লাহ বলবেন জিবরাইল আমার হাবিব কোথায়? সুবহানাল্লাহ। আমার হাবিবকে তাড়াতাড়ি আনো। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার হাবিবকে আমার সামনে বসাবো। সুবহানাল্লাহ। আমার হাবিব কোথায়? আমার হাবিবকে দেখছি না কেন? তাড়াতাড়ি নিয়ে আসো। নবী আমার সিজদারত অবস্থায় থাকবেন। জিবরাইল আমিন হাশরের মাঠে বলবেন ইরফা রাসা সাদরাক ইয়া হাবিবি। সুবহানাল্লাহ। হে হাবিব আপনি মাথা উঠান, আজকে তো হাশরের মাঠ, বিচারের দিন, আপনি ভুলে গেছেন? নবী কি জবাব দেয় শুনেন। নবী বলেন জিবরাইল আমার উম্মতের খবর কি? আল্লাহকে বলো আমার উম্মত কত মাফ করবে আগে বলো, তারপর আমি মাথা উঠাবো। মিয়া নবীরে চিনেন না মিয়া? নিজের দলের নেতার লাগা নিজের জীবন দিয়া দিয়ালান, দানের শীষার নৌকার লাগা জীবন দিয়ালান, নাঙ্গলের লাগা জীবন দিয়ালান। নাঙ্গল দানের শীষ আর নৌকা মাহশরে কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিবের কালেমার জন্য জীবন দিলে সেটাই কাজে লাগবে। সুবহানাল্লাহ। যতই চিল্লান ধানের শীষ বলে, যতই চিল্লান আমরা নৌকা বলে, কোনো কাজে আসবে না। আপনি যতই কালেমার ঝান্ডা নিয়ে চিল্লা চিল্লি করবেন মাহশরে ততই কাজে লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী নবী করে যতই জীবন দিতে পারবেন মাহশরে এটাই কাজে লাগবে, ঠিক কিনা? হাবিব আপনি মাথা উঠান। ইরফা রাসা সাদরাক, আপনি আপনার মাথা উঠান। নবী বলবেন আমার কত উম্মত মাফ করেছে জিবরাইল আগে বলো। আল্লাহকে বলবেন আল্লাহ গো আপনার হাবিব মাথা উঠায় না, জানতে চাই আপনার হাবিবের কত উম্মত আপনি মাফ করবেন। জিবরাইল যায় কয়া দাও আমার হাবিবের অর্ধেক উম্মত গুলো আমি মাফ করে দিব। ইরফা রাসা সাদরাক ইয়া হাবিবি, আপনার অর্ধেক উম্মত মাফ করে দিবে। হাবিবে কিবরিয়া কয় না জিবরাইল, 23 বছর নবুয়তের জীবন উম্মতের জন্য বহু কষ্ট করেছি, সারা জীবন ভর রওজায় উম্মতের জন্য কেঁদেছিলাম। মাহশরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ঘোষণা দেওয়ার পরও কাঁদতেছি। হাবিবুল্লাহ কয় আমি তো জান্নাতে যেতে পারি, জান্নাতের প্রথম দরজা আমি খুলবো, কিন্তু না 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 আমি উম্মতের জন্য পাগল, আমার অর্ধেক উম্মত মাফ করলে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ গো আপনার হাবিব মাথা উঠায় না, আপনার হাবিব অর্ধেক উম্মত মাফ করছেন, খুশি হয় না। আল্লাহ কয় জিবরাইল রে ইরফা রাসা সাদরাক ইয়া হাবিবি ফাশফা লিমা শিতা।
হাবিব আপনি মাথা ওঠান না, ফাশফা লিমান শিদা, আপনার যারে মনে চায় তারে আপনি শাফায়াত করেন। মাহশরে একমাত্র আমার নবী ছাড়া জাহান্নাম চার পা দিয়ে আক্রমণ করার জন্য আসতেছে। সব পয়গম্বররা জাহান্নামের আশা দেখে কান্দা শুরু করে দিচ্ছে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ সব নবীরা ইয়া নাফসি শুরু করে দিচ্ছে। জাহান্নাম বড় ক্ষুধার্ত, জাহান্নাম গিলে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে হাসরের মাঠে। জাহান্নাম চার পা বেদ করে আক্রমণ করার জন্য আসতেছে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন একটা পায়ের মধ্যে ৭০,০০০ শিকল লাগানো আছে। জাহান্নামের একটা পায়ের মধ্যে ৭০,০০০ শিকল। একটা শিকলের মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা ধরে রাখতে পারে না। জাহান্নাম বলেন আমি তো অবশ্যই তাদের জন্য অপেক্ষমান ছিলাম। সকাল এবং সন্ধ্যায় শুধু আপনার কাছে অ্যাপ্লাই করছি, আমার বেনামাজি কোথায়, তাড়াতাড়ি দেন তারে খাবো। বেরোজগারি কোথায়, তাড়াতাড়ি দেন তারে খাবো। ঘুষখোররা কোথায়, ঘুষখোররে দেন তাড়াতাড়ি খাবো। আমি বড় ক্ষুধার্ত আল্লাহ, মাহশরে আর দেরি করবো না। হাবিবি আপনি কেন এত পাগল হয়ে গেছেন? কয় জাহান্নাম তো আসতেছে ধরার জন্য। হাবিবি আপনি ধরেন এই পানিটা নিক্ষেপ করে দেন। আল্লাহর হাবিব বলেন আয়েশা রে, পানিটা যখন আমি হাসরের মাঠে জাহান্নামকে দেখে নিক্ষেপ করব, জাহান্নাম পিছনে চলে যাবে। আল্লাহকে বলেছেন আল্লাহ গো এই পানি কি আবে হায়াতের পানি নাকি? আল্লাহ বললেন না না এটা আবে হায়াতের পানি না। কয় এই পানি কি জমজমের পানি নাকি? কয় না না এটা জমজমের পানি না। কয় এই পানি কি হাউজে কাউসারের পানি নাকি? কয় না না এটা হাউজে কাউসারের পানি না। কয় তাহলে এই পানি কোন পানি? যেই পানি নিক্ষেপ করার কারণে জাহান্নাম চলে গেছে, জাহান্নাম আক্রোশ করার জন্য এসেছিল, জাহান্নাম চলে গেছে। এই পানি কোন পানি? এই পানি কি আপনার রহমতের বৃষ্টির পানি? কয় না 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 এটা বৃষ্টির পানি না। কয় এই পানি কোন পানি জানোনি? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কবিরাতি আপনার কিছু পাগল উম্মতরা, আমার কিছু পাগল বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়ে যেই কান্নাকাটি করেছিল, ওই চোখের পানিগুলো আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে জমাট করে রেখেছি মাহশরে জাহান্নামকে ভাগিয়ে দেওয়ার জন্য। জাহান্নামকে একমাত্র গলানো যায় আল্লাহর চোখের পানি। সুবহানাল্লাহ বলবেন না? এই চোখের পানি ছাড়া আপনি জাহান্নামকে পিছু হট করতে পারবেন না। এজন্য রাসূল কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে। জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামকে ইন্ধন করেছে। দুনিয়াতে আমার মা বোনরা যখন চুলার মধ্যে যখন ডাক শোনায় দেয় জাহান্নামকে, রাসূল কয় জাহান্নামকে উত্তপ্ত করেছে। একটা চুলার মধ্যে যখন আগুনটাকে উত্তপ্ত করতে হয় শুকনা লাড়কি লাগে, শুকনা লাড়কি দিয়ে দুনিয়ার চুলাটাকে উত্তপ্ত করা হয়। রাসূল কয় এমন একটা জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কয় এমন একটা জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে যেই জাহান্নাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কয় জাহান্নামটাকে ইন্ধন করেছে ৩,০০০ বছর। রাসূল কয় ওই ৩,০০০ বছর ইন্ধন করেছে পাথর এবং মানুষ দিয়া। কয় ১,০০০ বছর ইন্ধন করার পরে জাহান্নামের আগুন হয়ে গেছে সাদা। আল্লাহ কয় না 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 না, বেনামাজি বেরোজগারির জন্য এই আগুন যথেষ্ট হবে না, আবার ১,০০০ বছর তাপ দাও। ১,০০০ বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়ে গেছে লাল। আল্লাহ বলবেন না না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম অপেক্ষমান থাকবে। এত হালকা জাহান্নাম হবে না, আরো ১,০০০ বছর তাপ দাও। হাদিসের মধ্যে আসছে আরো ১,০০০ বছর তাপ দিছে, জাহান্নামের আগুন হয়ে গেছে কালো। এবার বলেছেন এবারে ঠিক আছে, এক বেনামাজি আরো বেনামাজি দেখবে না, শুধু চিৎকার দিবে। রাসূল কয় মাহশরে ওই জাহান্নামটা তোমাকে আমাকে ধরার জন্য আসবে। এমন সময় আল্লাহ তাআলার রহমতের ওই সেই চোখের পানিগুলো, বান্দার চোখের পানিগুলো দিলে জাহান্নাম চলে যাবে। এমন হবে ভাই। হাবিবে কিবরিয়াকে চিনেন না তো? চিনবেন কবরে গেলে, কবরে গেলে চিনবেন। আজ নবীকে চিনেন না, নবীকে মহব্বত করতে চান না, ভালোবাসতে চান না, চিনবেন। রোজা রাখেন ভাই, নামাজ পড়েন, নিজের জন্য অবৈধ টাকা উপার্জন করেন না ভাই। মাহশরে আল্লাহ তাআলা বলেছেন আমি ৫টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আমার আজকের বিষয় হচ্ছে হাসরের মাঠ, মনে আছে? হাসরের মাঠে কয়টা প্রশ্ন করবে? আবার বলেন কয়টা? আচ্ছা কোন আল্লাহ যদি প্রশ্ন করে জবাব দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা আছে। প্রথম প্রশ্ন করবেন তোমার যে একটা জীবন দিছি না তোমার মায়ের রেহেম থেকে,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছি ভালো আমল করার জন্য। তুমি কি আমল করেছো? তোমার আমলগুলো লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা দিয়েছি। কি আমল করেছো বলো? কি জবাব দিবেন ভাই? রাতের আধারে আজকে দেখেন আমরা চুরি করি, মানুষের চোখ আড়াল দিতে পারি, মালিকের চোখ আড়াল দিয়া অনেক টাকার মালিক হয়ে যেতে পারি, কিন্তু আসল মালিককে ফাঁকি দেওয়া যাবে না। একটু চিন্তা করেন ভাই, একটু মাথাটা একটু খেয়াল করেন, একটু চিন্তা, ব্রেন খরচ করেন। দুনিয়ার মালিককে ধোঁকা দেওয়া যায়, দুনিয়ার মালিককে ধোঁকা দেওয়া যায়, কিন্তু রাব্বি কারীমকে ধোঁকা দেওয়া যাবে? আপনি পাহাড় পরিমাণ রাজত্ব পাইবেন, সবাই রাজত্ব পেয়েছে, কিন্তু রাজত্ব পাইলে এটা সামান্য সময়ের জন্য। কথাগুলো কি বুঝতে পেরেছেন? মাহশরের জীবন সম্পর্কে প্রশ্ন করবেন। আল্লাহ বলছে তোরে জীবন দিয়েছি, জীবনটা আমার জন্য। বলল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, জীবন আমার জন্য। তুই জীবনটা কার পথে ব্যয় করছো? কি জবাব দিবেন বলেন? 2 নম্বর প্রশ্ন, তোমারে যে আমি যৌবন দিয়েছিলাম, একটা মানুষ বাঁচলে 3-4টা পার্ট পায়। কয়টা পার্ট? 4টা। শিশু, কিশোর, যৌবন, বৃদ্ধ। কয়টা? শিশু, এটার হিসাব নাই। শিশুকালের কোনো কি নাই? হিসাব নাই। নাবালেক অবস্থায় কোনো যেই কর্ম করেন কোনো হিসাব নাই। কিশোর থেকে হিসাব শুরু, যেহেতু একটা মানুষ 10 বছর হলে তার কি হয়ে যায়? হিসাব শুরু হয়ে যায়, নামাজ ফরজ হয়ে যায়। কিশোর থেকে হিসাব শুরু। যৌবন মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আপনি কি করতে পারবেন? নেক আমলও করতে পারবেন, বদ আমলও করার শক্তি থাকবে। এজন্য রাসূল বলেন মাহশরে যুবকদেরকে প্রশ্ন করা হবে, যুবতীদেরকে প্রশ্ন করা হবে, তোমাকে যে একটা যৌবনের পাঠ, যুবতীর পাঠ দিয়েছিলাম, তুমি কোন পথে ব্যয় করছো? রাসূল বলেন হাসরের মাঠ, এক হাত উপরে সূর্য থাকবে, 7 শ্রেণী ব্যক্তিরা একমাত্র আল্লাহর আরশের ছায়া পাবে, তার মধ্যে যুবকরা যারা যৌবন বয়সে ইবাদত করেছে। সুবহানাল্লাহ কয় না? যৌবন বয়স, এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে ভাই। কি জবাব দিবেন বলেন? তারপরে বলবেন এবার আসেন, বারবার যে কই হারাম খাইয়েন না, মালিকের মাথায় বাড়ি দিয়ে কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখেন না। মাহশরে আল্লাহ তাআলা বলবেন কোন পথে আয় করছো বলো? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আজকে তো আয় হায় আয় হায়, এত শিল্পপতি, দেশের মধ্যে শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, আমি কই তোর মূল যদি হারাম হয় পুরোটাই হারাম হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? হারাম টাকায় যদি 100,000 মসজিদ বানান, লিখে রাখেন, লিখে রাখেন, নোট করেন। হারাম টাকায়, আবারও বলি, আমার রেকর্ড হচ্ছে ওয়াজটা, হারাম টাকায় 100,000 মসজিদ, 100,000 মাদ্রাসা, 100,000 এতিমকে সাহায্য করলে বিন্দু থেকে বিন্দু পরিমাণ সওয়াব মাহশরে আল্লাহর কাছ থেকে পাইবেন না। হালাল টাকায় রিকশা চালাইয়া 50 টাকা মসজিদে দান করা আর হারাম টাকায় 50,000 কোটি টাকা দান করা সমান কখনো হবে না। সোজা কথা, হারাম খোরের উপার্জনের দান সদকা আল্লাহ কবুল করেন না। লিখে রাখেন, রাসূল বলেন হারাম খোরের ইবাদত কবুল হয় না, হারাম খোরের দোয়া কবুল হয় না। হারাম খোরের দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এজন্য প্রিয় ভাই, আয়ের হিসাব চাবে। যেমন নির্বাচনে দাঁড়াইলে আয়ের হিসাব চাইনি, সরকার চাইনি আয়ের হিসাব, কর দিছেননি, চাই কিনা, কর ট্যাক্স এগুলো আছে কিনা, কর ফাঁকি দিছেনি, ট্যাক্স ফাঁকি দিছেনি। আল্লাহ কয় এটা তো দুনিয়াতে তোরে ধরে নির্বাচন করার লাইগা, মাহশরে তোরে তো আমি ধরমু, আয়ের হিসাব চামু। রাতের আধারে কার ঘরের থেকে স্বর্ণ কয় ভরি নিছস এটা তো আমি জানি। 2জন ফেরেশতা তো লিখিয়া লাইছে। মুখ দিয়া কথা শুরু করবে, আল্লাহ কয় মুখের মধ্যে মোহর মার। কি মার? মোহর মারো। মুখের মধ্যে মোহর মারা শুরু করে দিবে। কি বলবেন বলেন? তখন হাত সাক্ষী দিবে যে এই হাতে এত যত্ন করছেন, ইলিশ মাছ খাওয়াইয়া হাতের বডি অনেক বড় করছেন, সেই হাত কইবো আল্লাহ আমি আছি, সাক্ষী দিব। কি? এই হাত দিয়া একজনের টাকা এইভাবে নিয়ে আস। রাসূল বলেন মাথা সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, মাহশরের দিন আয়ের হিসাব চাইবে। কি জবাব দিবেন বলেন? মালিকের টাকা মাইরা ধনী দুনিয়াতেই হইছেন, ধরা খাইলে দুনিয়াতেও শাস্তি হয়, আছে না নাই? ধরা খাইলে দুনিয়াতেও শাস্তি হয়। এজন্য হযরত আলী কাররামাহুল্লাহ তাআলা কয় হাসরের হিসাবের দিকে তাকাইয়া দুনিয়া লোভী হইস না, দুনিয়া লোভী হইস না, দুনিয়াটার দরকার নাই। কারণ হিসাব তো কার কাছে দিতে হবে? আয়ের হিসাব চাইলে কি একজনে মুক্ত পাবো?
আল্লাহ কইব কোন পথে ব্যয় করছো কও। দেখেন আয়ের হিসাবটা হবে, ব্যয়ের হিসাবটা হবে। এবার আচ্ছা কর, হারাম পথে যদি আমি ব্যয় করি এটার হিসাব কি আমি দিতে পারবো? এজন্য রাসূল বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, নিশ্চয়ই মুবাযযিরিন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। রাসূল বলেন দিনের পথে 1 কোটি টাকা দান করলে এটা অপচয় হয় না, কিন্তু হারাম পথে 1 টাকা ব্যয় করলে এটাই শয়তানের ভাই হয়ে যায়। কথাগুলো বুঝতে পেরেছেন? হারাম পথে আমরা তো অনেক সময় বলি হুজুর ভাত লইছি 1 প্লেট খাইতে পারি না, একটু অবশিষ্ট থাকছে, এটা কি অপচয় হবে? না, এটা অপচয় হবে না। এটা আল্লাহ তাআলার মাখলুকের জন্য একটা খাবার, বিড়ালের জন্য হইতে পারে, কুকুরের জন্য হইতে পারে, মাছের জন্য হইতে পারে। এটা মাছের জন্য দিয়া দেন, এটা মাছের জন্য, এটা অপচয় না। আপনি গোশত লইছেন 3 পিস, 1 পিস খাইতে পারেন না, আপনি এটা কুকুরের দিয়ে দেন, কুকুরের জন্য রিজিক হয়ে যাবে। কিন্তু শয়তানের ভাই কে জানেন? আপনি যদি 1 টাকা কোনো গানের শিল্পী আনার ক্ষেত্রে যদি সাহায্য করেন, ক্রিকেট খেলা ফুটবল খেলার জন্য যদি 1 টাকা দান করেন, এটাই আপনি শয়তানের ভাই হয়ে যাবেন। মানে এক কথায় ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজে 1 টাকা ব্যয় করলে এটাই শয়তানের ভাই, আর সৎ কাজে 1000 কোটি টাকা ব্যয় করলে এটা শয়তানের ভাই হবেন না। সুবহানাল্লাহ হয় না? এজন্য ব্যয়টাও যেন ওইভাবে হয়। মসজিদ মাদ্রাসায় যত পারবেন ব্যয় করবেন, সুবহানাল্লাহ করবেন না? তারপরে সর্বশেষ বলবেন তুমি যে ইলম শিখেছো, যা শিখেছো কতটুকু আমল করেছো? আচ্ছা বলেন, এটা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যারা বক্তা আছে, আমরা কি রেহাই পাবো? বড় বড় ওয়াজ করছি, কত ওয়াজ। আপনারা কালকে করবেন কি ও ইমাম সাহেব আপনি কত বড় বড় ওয়াজ করছেন, অন্ধে আপনি জাহান্নামে যাইতেছেন। আল্লাহর হাবিব আসরে বহু বক্তার সামনে শ্রোতারা দেখবে বক্তা জাহান্নামে চলে যাচ্ছে, শ্রোতারা বলবেন বক্তারে আপনার মধুর কণ্ঠে ওয়াজ শুনে আমরা নামাজ পড়েছি, আপনার মধুর কণ্ঠে ওয়াজ শুনে আমরা রোজা রাখছি, আর আপনি কেন জাহান্নামে যাচ্ছেন? বক্তা বলবেন হায় রে আফসোস, গভীর রাতে মিষ্টি মিষ্টি ওয়াজ কইরা 40,000 টাকা নিয়ে ঢাকায় চলে গেছি, ফজরের নামাজটাও পড়ি না, মাগরিবও পড়ি না, এশা পড়ি না, আমি বড় বড় কথা কইছি কিন্তু আমি নিজেই আমল করি না। বক্তা সাহেবদেরকে কাল মাহশরে আগুনের কেচি দিয়া, জাহান্নামের আগুনের কেচি দিয়া তাদের জিহ্বাটাকে কাটা হবে। রাসূল কয় বহু বক্তাদেরকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। এই জন্যই তো বাস্তব আজকে যত বড় বড় আলেম, যত বড় বড় বক্তা আছে, তারা কিন্তু রাতের বেলায় ওয়াজ করে চলে যায়। আমি একজন বক্তার সফর সঙ্গী ছিলাম, তারে শুধু একটা প্রশ্ন করার কারণে সে আমার রাগ দেখাইছে। আমি তারে কইছি হুজুর মাগরিবের নামাজ কি পড়বেন না? কয় আরে মাগরিবের নামাজ যদি পড়ি তাইলে এশার নামাজের পরে বয়ান কেমনে করবো? চলো দেখেন একজন বক্তার যদি এই আমল থাকে। আমি শুধু এটাই বলছি যে হুজুর মাগরিবের নামাজ কোথায় পড়বেন? কয় না না, মাগরিব আমরা কসর করে বা কাজা করে বালাইমু, এশার পরে আমরা মাগরিব কাজা করবো। একজন বক্তার মধ্যে যদি এমন আমল থাকে, মাশরে এই বক্তাকে প্রশ্ন করবেন, বক্তারে বহু জায়গায় ওয়াজ করতে গেলা, দিনকে বেচে বিক্রি করলা, 40,000 50 টাকা 50,000 কন্টাক্ট কইরা ওয়াজ করলা, ফজর পড়লা না, মাগরিব পড়লা না, এশা পড়লা না। আমাদের মতো বক্তাদেরকে কাল্লাঞ্ছিত করবে শ্রোতাদের সামনে। শ্রোতারা ঠিকই আমল করেছে, বক্তারা আমল করতে পারে না। এই জন্য আমি বলি যে সমস্ত বক্তারা ওয়াজের মধ্যে কন্টাক্ট করে, এই সমস্ত বক্তাদেরকে মাহশরে আল্লাহ শ্রোতাদের সামনে অপমানিত করবে, ঠিক কি না? এজন্য প্রিয় ভাই আমার আজকের আলোচনা এখানে শেষ। আমার জন্য দোয়া করবেন। আজকে মাহফিল আছে আপনার সেই সুরুজ গেটের কাছে ইনশাআল্লাহ আজিজ, রাত্রে 10টা বাজে আলোচনা। যদি আপনারা কেউ যান তাহলে অবশ্যই যাবেন। নানিপুর দরবার শরীফ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।